আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ফ্রিল্যান্সিং করতে চান, আউটসোর্সিং করতে চান বা অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, তারা কোন ধরনের কাজ শিখলে আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে ভালো একটা উপার্জন করতে পারবেন বা ভালো আয় করতে পারবেন। এবং আমি আজকে যে কাজগুলি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেই কাজটা শুধুমাত্র আপনারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, অনলাইনে ইনকাম করবেন তা না। এই কাজগুলো আপনার বাংলাদেশে বসে আপনারা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন সংস্থায় আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক। তো আলোচনায় যাওয়ার আগে আমি বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক। ফ্রিল্যান্সিং এ কাজ করার অনেক বিষয় রয়েছে। তো আমি যে মূল যে বিষয়গুলো রয়েছে, যেগুলো করলে আপনারা খুব সহজে গেইন করতে পারবেন, সে বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এই কাজগুলো শিখলে আপনারা শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং করেই আয় করতে পারবেন তা কিন্তু না। এই কাজগুলো আপনারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি এখন এই বিষয়ের উপর নিয়োগ দিচ্ছে, সে বিষয়ে আপনারা কাজ করতে পারবেন এই স্কিল যদি আপনারা অর্জন করেন। তো প্রথমে ১ নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইংলিশের উপর ভালো দক্ষতা। ইংলিশ স্পিকিং এর উপর ভালো দক্ষতা আপনার। এ বিষয়ে আপনি খুব একটা ট্রেনিং নিতে পারেন। তো এটা আপনি যে কাজই করেন না কেন, আপনার এই কাজের কিন্তু আপনার এই যে ইংলিশ স্পিকিং এর যে বিষয়টি, সেই বিষয়টা কোনো কাজের ক্ষেত্রেই আপনার কমতি নেই। এখানে আপনার সব কাজের বেলায় লাগবে। আপনি যদি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেন তো ইংলিশ স্পিকিং এর উপর ভালো গুরুত্ব দেওয়া হয়। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তো ফ্রিল্যান্সিং এ তো এটার বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনি যদি ইংলিশে কথা না বলতে পারেন তাহলে তো আপনি বায়ারের সাথে কনট্যাক্ট করতে পারবেন না। আপনি কাজ পারেন, অনেক কাজ পারেন, আপনি অনেক বিষয়ের উপরে কাজ পারেন। কিন্তু আপনি বায়ারের সাথে কথা বলতে পারতেছেন না। তাহলে তো আপনার সেই কাজের কোনো মূল্য নেই। আপনি হয়তোবা বাংলাদেশে আপনি সেই মূল্য দিতে পারবেন। কিন্তু ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনাকে ইংলিশের উপর একটা ভালো অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে লেখালেখি বা ডাটা এন্ট্রি করে আপনি খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন বা বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে সেগুলো আপনারা কাজ করতে পারেন। তো লেখালেখির বিষয়টা কি? লেখালেখি আপনি বিভিন্ন ব্লগ লিখতে পারেন বা বিভিন্ন কনটেন্ট আপনারা তৈরি করে লিখতে পারেন। সেগুলোর উপরে আপনার ইংলিশের উপর ভালো দক্ষতা থাকতে হবে। বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা এই বিভিন্ন কনটেন্ট গুলো আপনার থেকে কিনে নেয়। বা এটা বাংলাদেশে আছে, বাহিরেও আছে। আপনারা চাইলে এখান থেকে আপনি যদি আপনি ভালো কনটেন্ট লিখতে পারেন বা আপনি যদি টেকনোলজি সম্পর্কে কনটেন্ট লিখতে পারেন বা আপনি হিস্ট্রি সম্পর্কে কনটেন্ট লিখতে পারেন, তো এই কনটেন্টগুলো আপনি চাইলে বিক্রি করতে পারবেন। তো ডাটা এন্ট্রি করতেও পারবেন। তো এখানে যে আরেকটি যে বিষয় রয়েছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিতে কি? ডাটা এন্ট্রি নিয়ে আমার একটি পুরো বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই যে ডাটা এন্ট্রি আর লেখালেখি এ বিষয়ে শেখার কিচ্ছু নেই। এ বিষয়ে শেখার একটা জিনিসই রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ স্পোকেন কোর্সটা আপনারা যদি করে নিতে পারেন তো এই যে কাজ দুটি আছে, সেটি হচ্ছে লেখালেখি এবং ডাটা এন্ট্রি, এগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি ইংলিশ স্পিকিং এর কোর্স একটি করেন তা আপনার 4টি কাজ খুব সহজভাবে পেয়ে যাবেন। এটার জন্য আপনাদের আলাদা কোনো কোর্স করতে হবে না। এটার জন্য কোনো ট্রেনিং করতে হবে না আপনাদের। সে 4টি কাজ কি? একটা হচ্ছে লেখালেখির কাজ। লেখালেখি বলতে কি বোঝায়? লেখালেখি বিভিন্ন কনটেন্ট লেখা বা বিভিন্ন প্রোডাক্টের বিষয় বিস্তারিত লেখা, যেটাকে আমরা ব্লগ বলে থাকি, ব্লগ লেখা। এগুলো যদি আপনি লিখতে পারেন, আপনি বই লেখা বিভিন্ন ইংলিশ স্পিকিং এর উপর যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি যদি আপনি করেন তাহলে আপনি লেখালেখির কাজটা করতে পারবেন, ডাটা এন্ট্রির কাজটা করতে পারবেন এবং কল সেন্টারের যে কাজটি আছে সেই কাজটিও আপনি করতে পারবেন এবং ট্রান্সক্রিপ্টের কাজটি করতে পারবেন। আপনি 4টি বিষয় এখানে আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র একটি কোর্স করে। শুধুমাত্র আপনি যে এই ফ্রিল্যান্সিং করবেন এই কোর্সটা করে তা কিন্তু না। আপনি এই কোর্সটা আপনার ভিতরে দক্ষতা রয়ে গেল। আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলে এখন এই ইংলিশের চাহিদাটা দিন, দিন বেড়েই চলছে। আপনার বিভিন্ন চাকরিতে ইন্টারভিউতে এটা খুবই দরকারি একটা বিষয়। সব চাকরিতে বেলাই এখন ইংলিশ স্পিকিং এর উপর ভালো দক্ষতা চায়। তারপরে যে বিষয়টি রয়েছে গ্রাফিক ডিজাইন। তো বন্ধুরা, গ্রাফিক ডিজাইন আপনারা শিখতে পারেন। এটা একটা ভালো একটি সাইট। এটির চাহিদা কোনো সময় কমবে না বাড়ার ছাড়া। বর্তমান বাংলাদেশে বা বর্তমান বিশ্বে এই আধুনিক জগতে আপনার গ্রাফিক ডিজাইনের চাহিদা দিন, দিন বেড়েই চলছে। কারণ কি? আপনি বিভিন্ন প্রোডাক্টের যদি ছবি বা আপনার ফটোগ্রাফি, আপনার বিভিন্ন প্রোডাক্টের যে এগুলো আছে, যেগুলো পোস্টার আছে, এগুলো ডিজাইন করতে হয়, বিভিন্ন কোম্পানির লোগো ডিজাইন করতে হয় বা বিভিন্ন ওয়েবসাইটের ব্যানার ডিজাইন করতে হয়। এরকম করে এগুলোর আপনার কমবে না। এগুলো দিন, দিন বেড়েই চলছে। দেখেন আগে অনলাইনে কয়টা কোম্পানি অনলাইনে অ্যাড দিত। এখন হাজার, হাজার কোম্পানি অনলাইনে অ্যাড দিচ্ছে। তাদের প্রোডাক্টের অ্যাড দিচ্ছে। তো আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন,
আপনি বিভিন্ন ছবির কাজ পাবেন, বিভিন্ন কোম্পানির কাজ পাবেন এবং বিভিন্ন ওয়েবসাইটের কাজে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো এ ব্যাপারেও এটার সাথে সম্পৃক্ততা, কিন্তু আপনি যদি এটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান গ্রাফিক ডিজাইন, তো অবশ্যই এ ব্যাপারে আপনাদের মানে খুবই আপনার ইংলিশেরটা আসেই, ইংলিশ স্পিকিং এর যে কোর্সটা সেটা কিন্তু আসেই। তারপরে যে বিষয়টা রয়েছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। এখন ওয়েব ডিজাইনটি কি? ওয়েব ডিজাইন হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট, যেমন আপনি ফেসবুক নিশ্চয়ই চালান, তো ফেসবুকটাও একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট একজন না একজন তৈরি করেছে। তো এরকমভাবে আপনারও কোনো ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে। তো এজন্য অবশ্যই আপনাকে আপনার প্রশিক্ষণ দরকার। আপনি যদি এই ওয়েব ডিজাইন সম্পর্কে বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে না জানেন, তো অবশ্যই এক্ষেত্রে আপনাকে এই প্রশিক্ষণ দিতে হবে। এজন্য আপনারা বিভিন্ন যে নামি দামি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোই আপনারা করতে পারেন, বা আপনার এলাকায় দেখেন কোনো ভাই বা কোনো বন্ধু আপনারই শিখছে, তাদের কাছে আলোচনা করে তাদের সাথে আলোচনা করে আপনারা এগুলো করতে পারেন। তারপর আছে ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট। তো বন্ধুরা, এই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং বলতে ডিজিটাল জগতে যে বর্তমানে যে অনলাইনের মাধ্যমে যে অ্যাডভার্টাইজমেন্টটা চলতেছে, এটা বলে ডিজিটাল মার্কেটিং। তো এই যে ডিজিটাল মার্কেটিংটার যে মূল বিষয়, এটি কিন্তু আপনার সেই অনেক আগে থেকেই চলে আসছে। যেরকমের আপনি একটা কোম্পানি যে কোনো পণ্য উৎপাদন করেছে, কোম্পানি যে পণ্যটা উৎপাদন করেছে সে পণ্যটা আপনি কিন্তু চাইলে কোম্পানির কাছ থেকে নিতে পারেন না। আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু বিভিন্ন রিটেইলার থেকে আমরা কিনে নিই, যে এই রিটেইলার দোকান থেকে বা দোকান থেকে আমরা এই প্রোডাক্টটা কিনে নিই। তো ওই কোম্পানি কিন্তু তাদের যে মার্কেটিংয়ের যারা আছে তাদেরকে দিয়ে মার্কেটিং করেই ওই দোকানে বা ওই রিটেইলারে আপনাকে পৌঁছে দেয়, তারপর কিন্তু আপনি ওখান থেকে কিনছেন। তো এরকম কিছু বিষয় রয়েছে যে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে যে আপনি অনলাইনের মাধ্যমে আপনি যে তাদের প্রোডাক্ট বা তাদের যেগুলো রয়েছে সেগুলো আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন। এজন্য আপনাকে অবশ্যই আপনার একটি প্রশিক্ষণ দরকার আছে। তো আপনার এ বিষয়ে আপনার যদি প্রশিক্ষণ নিতে চান, তো অবশ্যই এজন্য আপনার যে নিকটবর্তী যারা মোটামুটি ভালো শিখেছে, যারা ভাই-বন্ধু যারা আছেন তাদের সাথে সহযোগিতা নিয়ে পাবেন, বা নির্দিষ্ট কোনো আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে আপনার কোন প্রতিষ্ঠান এই আপনার ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট ট্রেনিং দিচ্ছে, বা গ্রাফিক ডিজাইনের ট্রেনিং দিচ্ছে, বা ওয়েব ডিজাইনের ট্রেনিং দিচ্ছে, আপনার খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপরে যে বিষয়টি রয়েছে সর্বশেষ, সে বিষয়টি হচ্ছে ভিডিও এডিটিং ও অ্যানিমেশন ভিডিও। ভিডিও এডিটিং ও অ্যানিমেশন ভিডিও এটা আপনারা শিখতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান বিশ্বে এটা খুবই দিন দিন বেড়েই চলছে। তো ভিডিও এডিটিং যদি আপনি শিখেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন ভিডিও এডিটিং এর মাধ্যমে। আপনি ফ্রিল্যান্সিং করে বা বিভিন্ন দেশের বা বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন কোম্পানির যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি এডিট করে দিতে পারবেন, এবং অনলাইনে বসে আপনার ঘরে বসে, অথবা আপনি আপনার বাংলাদেশে বা আমার দেশে যেগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, মিডিয়া যে কোম্পানিগুলো, সেই কোম্পানিতে আপনি ভালোভাবে এখানে একটি ভালো স্যালারিতে আপনি এখানে চাকরি করতে পারবেন। তারপর যে অ্যানিমেশন ভিডিওরও বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে অনলাইনে। যারা ফ্রিল্যান্সিং করেন তারা এই বিষয়ে খুবই ভালো জানেন যে অ্যানিমেশন ভিডিওর বর্তমানে খুব চাহিদা। ও অ্যানিমেশন ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন, বা অ্যানিমেশন ভিডিওর যদি কাজ করতে পারেন তাহলে খুব ভালো। তো আপনার এজন্য আপনার শিখতে হবে। তো এই কাজটা যে শিখলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন তা না। এই কাজটা আপনার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জরুরি বিষয়। অনেক সেক্টরই এই অনেক ডিপার্টমেন্টই বর্তমানে, অনেক কোম্পানি, অনেক ডিপার্টমেন্টে এই অপশনটি রয়েছে, বা সরকারি অনেক প্রজেক্ট রয়েছে অ্যানিমেশন ভিডিওর এবং ভিডিও এডিটিং এর। তো আপনারা এটা শিখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন একটা, এবং এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।